হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস এসআই। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হওয়ার জন্য পেশেন্টের যে নামটা এন্ট্রি করতে হয় হসপিটালকে অথবা নার্সিংহোমকে, তো সেই নাম এন্ট্রি আপনারা কিভাবে করবেন। ঠিক আছে, হসপিটালের যেহেতু ট্রেনিং, সেই জন্য হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে পেশেন্টের নাম এন্ট্রি করবেন অপারেশনের জন্য সেটাই আজকে আমরা দেখে নেব। তো চলুন তাহলে গাইজ শুরু করি আজকের ভিডিও। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে। তো সবার প্রথম আপনাকে আপনার কম্পিউটার থেকে ক্রম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ঠিক আছে, সো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো গাইস, ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনাকে এখানে ক্রমে গুগলে সার্চ দিতে হবে স্বাস্থ্যসাথী লগ ইন। সো আমার এখানে অলরেডি টাইপ করাই আছে। সো আমি এখানে স্বাস্থ্যসাথী লগ ইন থেকে সার্চ করলাম। সো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন আপনারা স্বাস্থ্যসাথী লগ ইন, এটার উপর ক্লিক করলেন। সো এরপরে আপনাকে এটা হসপিটাল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সো এরপরে দেখুন আমার এটা অলরেডি দেওয়া আছে আইডি পাসওয়ার্ড। সো এরপরে আমি সাইন ইন অপশানে ক্লিক করলাম। সো দেখুন এরপরে এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন। এখানে যে অপশানটি পাচ্ছেন প্রি অথরাইজেশন, সো এর মধ্যে যে প্রি অথ রেজিস্ট্রেশন অপশানটি দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করার পরই সবার প্রথম আপনাকে হসপিটাল ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনার হসপিটালের নাম সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সো এরপরে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যেটাকে বলে ইউআরএন নাম্বার। সো এটা দেওয়ার পর ভ্যালিডেট ইউআরএনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার পেশেন্টের নামগুলো শো করবে। এখানে আপনি পেশেন্টের নাম সিলেক্ট করে নিলেন। পেশেন্ট মোবাইল নাম্বারও অটোমেটিক চলে আসবে কার্ডের সাথে লিঙ্ক করা থাকলে, এবং আধার নাম্বারও অটোমেটিক চলে আসবে। সো গাইজ, এরপরে আপনাকে এখানে ওটি ডেট দিতে হবে। ঠিক আছে, সো গাইজ, এখানে আমরা সবার প্রথম মোবাইল নাম্বার আধার নাম্বার দিয়ে দিচ্ছি। সো এরপরে দেখুন এখানে আমরা ওটি ডেটটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, আধার নাম্বারে কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে যেহেতু। সো গাইজ দেখুন এখানে আধার নাম্বারটা ম্যাচ করছে না, সেই জন্য আমি আধার নাম্বারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, সো পেশেন্টের দেওয়া আধার নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ওটি ডেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো এটা যেহেতু দুদিন পর ওটি হবে, সো আমি দুদিন পরে ডেটটাকেই সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সো এরপর এখানে আমাকে যে অপারেশনটি হবে সেই অপারেশনের প্যাকেজটি সিলেক্ট করে নিতে হবে। সো গাইজ, এটা যেহেতু অ্যাপেন্ডিক্স অপারেশন হবে তাই এর প্যাকেজ হচ্ছে অ্যাপেন্ডিক্টমি। তো আমি অ্যাপেন্ডিক্টমি প্যাকেজটিকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সো গাইজ, এটা সিলেক্ট করার পর নেক্সট এখানে ডাক্তারের নাম দিতে হবে। কোন ডাক্তার অপারেশন করবে সেই ডাক্তারের নামটা এখানে টাইপ করতে হবে। সো আমার যেহেতু অলরেডি টাইপ করা ছিল তাই এটা অটোমেটিক শো করছে এখানে। সো এখানে এরপরে ডাক্তারের মোবাইল নাম্বার দিতে হবে। তো দেখুন একবার কিন্তু টাইপ করলে দ্বিতীয়বার কিন্তু আপনাকে টাইপ করতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। সো এখানে দেখুন আমি এগুলো একটা ডাক্তারের লিস্ট আমি একটা ফাইলে রেখে দিয়েছি। সো এখান থেকে আমি একটা কপি করে দিয়ে দিচ্ছি ডাক্তারের মোবাইল নাম্বার। ঠিক আছে, সো গাইস, এরপরে আপনাকে এখানে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। প্রতিটা ডাক্তারেরই একটা করে রেজিস্ট্রেশন নাম্বার থাকে। ঠিক আছে, সো এখানে আমি ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। সো এরপরে দেখুন ডাক্তারের স্পেশালিটি সেটাও কিন্তু এখানে শো দিতে হবে। ঠিক আছে, সো এখানে আমি ডাক্তারের স্পেশালিটি দিয়ে দিচ্ছি। সো গাইজ, ডাক্তারের স্পেশালিটি দেওয়ার পরে এখানে দেখুন প্রিভিয়াস ভিজিট ডেট একটা দিতে বলেছে। সো আপনি প্রিভিয়াস ভিজিট ডেট যে কোনো একটা দিতে পারেন, তবে আমি বলবো লাস্ট যেই ডেটে ডাক্তারকে পেশেন্টটা দেখিয়েছে সেই ডেটটাই আপনি এখানে ইনপুট করবেন। ঠিক আছে, সো গাইজ, সব কিছু দেওয়ার পরে একবার মিলিয়ে দেখে নেবেন। ঠিক আছে, সব মিলিয়ে দেখে নেওয়ার পরে আপনাকে নিচে অ্যাড টু প্রিভিয়াস রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো গাইজ দেখুন এই যে নিচে, একদম নিচে অ্যাড টু প্রিভিয়াস রেজিস্টার বলে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা। সো ওগুলো একবার মিলিয়ে নেওয়া হলো। এরপরে এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাড টু প্রিভিয়াস রেজিস্টার। সো এটার উপর ক্লিক করার পরে নিচে এসে দেখুন অথেন্টিকেশন প্রি রেজিস্ট্রেশন ইজ ডান সাকসেসফুলি। সো এরপরে আপনি এটা দেখার জন্য শো রিপোর্টে ক্লিক করলেন। ঠিক আছে, রেজিস্ট্রেশনটা যে হয়েছে সেটা দেখার জন্য শো রিপোর্টে ক্লিক করুন। দেখুন এখানে সাইডে কিন্তু এটা পুরোটা শো করবে। ঠিক আছে, সব কিন্তু আপনি যা যা টাইপ করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে, আপনি দেখতে পাবেন। ঠিক আছে গাইজ, সো গাইজ, আজকে আপাতত এতটুকুই দেখালাম। সো নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো পেশেন্ট কিভাবে ভর্তি করবেন। ঠিক আছে গাইজ, সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইজ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। সো গাইজ, এরকমই আরও হসপিটালের স্বাস্থ্যসাথী ট্রেনিংয়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সো গাইজ, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।